হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটি ভাই আরেকটি ভাইয়ের জন্য কেমন হতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শেষ রাতে সবাইকে ডেকে এখানে আনার পর সবাইকে একটি কথা বলে যে, তোমরা যদি কেউ কারবালার এই ময়দান ছেড়ে চলে যেতে চাও তাহলে যেতে পারো। এই কথা বলার পর বাতিটি, সেখানে একটি বাতি জ্বালানো থাকে, সে বাতিটি অফ করে দেওয়া হয় যাতে সেখান থেকে চলে যেতে কারোর লজ্জাবোধ না হয়। কিছুক্ষণ পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আব্বাস বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পর দেখে একটি মানুষ সেখান থেকে চলে যায়নি, সবাই সেখানে বসেছিল। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলে যে, তোমরা যদি কেউ এই যুদ্ধের এই ময়দান ছেড়ে চলে যেতে চাও তাহলে যেতে পারো, এতে তোমাদের কারো জাহান্নাম হবে না, সবাই জান্নাত পাবে। এই কথা বলার পর আবারও বাতিটি অফ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর আবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আব্বাস বাতি জ্বালাও। এভাবে ঠিক 3 বার বলে। কিন্তু আপনারা একটা কথা খেয়াল করবেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শুধু আব্বাসের নামই নিচ্ছে। কেন? আব্বাস কিন্তু সেই ভিড়ে সবার মধ্যে বসেছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আব্বাসের নামই কেন নিচ্ছে? কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটি বিশ্বাস ছিল যে সবাই যদি আমাকে ছেড়ে চলেও যায়, আমার ভাই কখনো আমাকে ছেড়ে চলে যাবে না।